জুলাই গণঅভ্যুত্থানে দমনে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে ষষ্ঠ রায়। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মামলার ৮টি অভিযোগের মধ্যে ৩টিতে ইনুকে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া পৃথকভাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ জানায় তারা এই রায়ে সন্তুষ্ট নয়, সাজা বাড়ানোর লক্ষ্যে আপিল করা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ৬ জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগে দায়ের করা এ মামলায় আগামী ৬ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত। এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল।